এটা হলো আমাদের ছোট্ট ছেলে। 1 মার্চে আমার ছেলে আমাদের কোল আলো করে আমাদের কাছে এসেছে। শুরু থেকেই ভেবেছিলাম যে আমার একটা মেয়ে হবে, ফুটফুটে পরীর মতন মেয়ে হবে, কিন্তু ঠাকুর আমাকে একটা গোপাল সোনা দিয়েছে। কিন্তু এই গোপাল সোনাকে দেখে আমার কিন্তু এক ফোঁটা মন খারাপ হয়নি, এক ফোঁটাও কোনো আক্ষেপ নেই যে আমার মেয়ে হলো না। এই মুখটা দেখে যেন আমি সব কিছুই ভুলে গেছিলাম, যে আমার মেয়ে লাগতো না ছেলে লাগতো। শুরু থেকে ভেবেছিলাম আমার একটা ফুটফুটে মেয়ে হবে, কিন্তু এই ফুটফুটে বাচ্চাটাকে দেখে যেন আমি সব কিছুই ভুলে গেছি। এখন এই আমার কাছে সব কিছু, আমার চোখের মণি। না, ভুল বললাম, খালি আমার চোখের মণি না, আমাদের সবার চোখের মণি। জানু আসার পরে আমাদের বাড়ির পরিবেশটা একদম পাল্টে গেছে। আর জানুর পাপার কিন্তু আগের থেকে আশা ছিল তার একটা ছেলে হবে, আর জানুর মাম্মার যে তার একটা মেয়ে হবে। যাই হোক, জানুর পাপার আশাটাই পূরণ হলো যে তার একটা ফুটফুটে ছেলে হলো। কিন্তু আমি কিন্তু আমার শখ কোনো দিক দিয়ে কম রাখি না। আমি পুরো চেষ্টা করি জানুকে কতদিন অবধি মেয়ের মতন করে সাজানো যায়। এখন ছোটোবেলাটাই তো তাকে সাজাতে পারবো, বড় হলে তো আর সে সাজবে না, তাই খুব চেষ্টা করি। নানান রকম করে কাজল পরিয়ে দেই, নানান রকম সুন্দর সুন্দর ড্রেস পরাই। আর এখন তো সে খুবই ছোট, তাই এতটুকুই। বড় হলে দেখি আর কী করতে পারি। জানু আসার পরে আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু একদমই পাল্টে গেছে। প্রতিটা সম্পর্ক একটা নতুন সম্পর্ক পেয়েছে। আর আমরা তো নতুন মা বাবা হয়েছি, এটার আনন্দ যেন একদম আকাশ ছোঁয়া, কোনো ভাষাই হয় না। আমার জানুর সাথে কত গল্পই না আমাদের করতে হয়, আর তার এই হাসি কান্না নানান রকম আনন্দ, ওহ সত্যি এই দিনগুলো আর ফিরে আসবে না। তাই আমি না সব কটা মোমেন্ট খুব ভালোভাবে ভিডিও করে রেখেছি। বড় হলে জানুও দেখবে আর আমরাও দেখব, কারণ এই দিনগুলো তো আর ফিরে আসবে না বলো। ছেলেদের বলে ইমোশনটা খুব কম হয়, কিন্তু জানু হওয়ার পরে জানুর পাপাকে প্রতিটা মুহূর্তে আমি ইমোশনে ভাঙতে দেখেছি। আমাদের এই ছোট্ট পাখিটাকে নিয়ে সে প্রচণ্ড বেশি সিরিয়াস, আর সে আমাকে প্রতিটা মুহূর্তে মনে করে দিতে থাকে যে জানুর দুধ আছে, তার ডাইপার আছে, তার ভাইপস আছে কিনা, তাকে আমি টাইম মতন ওষুধ খাইয়েছি কিনা, তাকে স্নান করিয়েছি কিনা, সে কতবার পটি করছে, কতবার খাবার খাচ্ছে, কতবার সুসু করছে, সব আপডেট আমাকে ওকে দিতে হয়। ভিকে এর আগে এতটা সিরিয়াস আর এতটা কেয়ার করতে আমি সত্যি কাউকে দেখিনি। ইনফ্যাক্ট আমাকেও সে এতটা কেয়ার কোনোদিনও করেনি। আমি জানতাম ভি আমাদের বেবি হওয়ার পরে তাকে ভালোবাসবে, খুব ভালোবাসবে, কিন্তু এতটা কেয়ার করবে, ওর উপরে এতটা রেসপন্সিবল হয়ে যাবে, সেটা সত্যি আমি ভাবিনি। আর সেটা না দেখলে বিশ্বাসও করতে পারতাম না। এই ছোট্ট পাখিটা আসার পরে আমাদের মধ্যে সব কিছু যেন কি সুন্দর করে পাল্টে গেল। সব সম্পর্ক, সব মান অভিমান এখন একজনের উপরে ডিপেন্ডেন্ট, এই যে এই ছোট্ট সোনাটার ওপরে। একটা মার জন্য নিউবর্ন বেবিকে অল টাইম হ্যান্ডেল করা কিন্তু খুবই মুশকিল, কারণ সবাই জানে যে নিউবর্ন বেবিরা কিন্তু খুব কম টাইম ঘুমোয়। খুব কম টাইম ঘুমোয় বলতে যেমন আমার জানো এই 10 মিনিট ঘুমোবে, তারপরে উঠে পড়বে, তারপরে একটু খেলা করবে, কান্নাকাটি করবে, দুধ খাবে, তারপরে আবার ঘুমিয়ে পড়বে। আর যেহেতু আমার সি সেকশন হয়েছে, তাই খালি আমারই না, সব সি সেকশন মায়েদের জন্য এই টাইমটা অনেকটা বেশি ডিফিকাল্ট। তাই তাদেরকে হেল্প করার জন্য লোক কিন্তু থাকতেই লাগে। আর থ্যাংক গড এই মুহূর্তেতে আমি আমার পুরো পরিবারকে আমার পাশে পেয়েছি। আমার মা, মাসি, ভাই, হাজব্যান্ড, দোদো সবাই আমার সাথে ছিল। তার জন্যই হয়তো এই মোমেন্টটা আরও বেশি সুন্দর হয়ে গেছে।